হে গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওটি বিশেষ করে গেমারদের জন্য। আপনারা যারা মোবাইলে অনেক বেশি গেম খেলেন বা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য আজ এমন একটি ফোন নিয়ে এসেছে যা পারফরমেন্সে আপনারা খুব খুব বেশি খুশি হবেন। আর এই ফোনটি হলো নোভিয়া রেড ম্যাজিক 8 প্রো। নোভিয়া রেড ম্যাজিক 8 প্রো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের সবাইকে আমার টেকজনের চ্যানেলে স্বাগতম। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো গাইস, সর্বপ্রথম আমরা নোভিয়া রেড ম্যাজিক 8 প্রো এই ফোনটির যে বিল্ড কোয়ালিটি রয়েছে তা নিয়ে আলোচনা করি। এই ফোনটির আমরা ফ্রন্টে যে ডিসপ্লেটি দেখতে পাবো তা গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং এর ব্যাক প্যানেলও গ্লাস প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই গ্লাস প্যানেলটিও গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এবার আসা যাক এর ফ্রেম নিয়ে। এই ফোনটিতে যে ফ্রেম ইউজ করা হয়েছে তা হচ্ছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম। তো ডিসপ্লের যে বিল্ড কোয়ালিটি এবং ব্যাকের বিল্ড কোয়ালিটি এবং যে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে গঠিত এর ফ্রেম সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। এ থেকে আমরা বুঝতে পারি যে ফোনটি আসলে মোটামুটি ঠিকঠাক প্রোটেক্টেড। তারপরও যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে হাত থেকে পড়ার পরে ভাঙার সম্ভাবনা খুব বেশি থাকবে। তাই আমার সাজেশন অনুসারে আপনি যদি এই ফোন বা যে কোনো ধরনের ফোনই ইউজ করেন না কেন, একটি কভার অবশ্যই ইউজ করবেন এবং সামনে একটি গ্লাস প্রোটেক্টর ইউজ করার চেষ্টা করবেন। তো আসা যাক এবার এর ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আসতে গেলে সর্বপ্রথম আমরা লক্ষ্য করব এর অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যা সর্বোচ্চ 1 বিলিয়ন কালার পর্যন্ত সাপোর্ট করবে এবং এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে 120 হার্টস। ওকে, 120 হার্টসের এই রিফ্রেশ রেট সম্বলিত ডিসপ্লেটি যে পিক ব্রাইটনেস হবে তা হবে 1300 নিটস এবং এর যে রেজুলেশন হবে তা হচ্ছে 1116 ইন্টু 2480 পিক্সেল। এখন আসা যাক এর ডিসপ্লে সাইজে আমরা দেখতে পাচ্ছি একটি 6.8 ইঞ্চি দারুণ একটি ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও হতে চলেছে 89.1%। তো এই ডিসপ্লে সম্পর্কে আপনার মতামতকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার পার্সোনাল মতামত, এই ডিসপ্লেতে যেই পিক ব্রাইটনেস তা আরও বাড়ানো উচিত ছিল এবং যেই 120 হার্টসের রিফ্রেশ রেট হওয়াতে আমার মতে এটি যেহেতু একটি গেমিং ফোন, তাহলে 140 বা 160 হলে মন্দ হতো না। তবে দেখা যাক এর পারফরমেন্স কেমন হয়। তো গাইজ, দেখা যাক এবার এই ফোনটির কি ফিচারগুলোতেই নজর দিলে সর্বপ্রথম আমরা দেখতে পাবো এই ফোনটির ওএস। এই ফোনটির ওএস হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড 13, যা বর্তমানে অ্যান্ড্রয়েডের মধ্যে লেটেস্ট, এবং ইউআই হিসাবে আমরা দেখতে চলেছি রেড ম্যাজিক ইউআই 6। দেখা যাক রেড ম্যাজিক ইউআই 6 এবং অ্যান্ড্রয়েড 13 একসাথে এই ফোনটির পারফরমেন্সে ঠিক কি পরিমাণ রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, আসা যাক এর জিপিইউর দিকে। জিপিইউ হিসেবে আমরা অ্যাড্রিনো 740 এই ফোনটিতে পেতে চলছি এবং সিপিইউর দিকে আমরা আসলে একটি অক্টাকোর সিপিইউ এই ফোনটিতে দেখতে চলেছি। এবার আসা যাক এই ফোনটির হার্ট অর্থাৎ চিপসেটের দিকে। চিপসেট হিসাবে এই ফোনটিতে একদম লেটেস্ট চিপসেট ইউজ করা হয়েছে, যা একদম বর্তমানে অ্যান্ড্রয়েডের জগতে শক্তিশালী একটি চিপসেট। এই চিপসেটটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 বর্তমানে কোয়ালকম কোম্পানির সবচেয়ে সেরা এবং সবচেয়ে দারুণ একটি চিপসেট। এই চিপসেট দিয়ে বর্তমানে কিছুদিন আগে S23 আলট্রা রিলিজ হয়েছে। যদি S23 আলট্রা সম্পর্কে কোনো ডেডিকেটেড ভিডিও আপনারা দেখতে চান, তাহলে উপরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেব। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজের দিকে লক্ষ্য করলে আমরা দেখব প্রতিটি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টই UFS 4.0 ক্যাটাগরির। এবার আসা যাক এই ফোনের ইন্টারনাল স্পেস ভেরিয়েন্টে। এই ফোনের ইন্টারনাল স্পেসে আমরা সর্বপ্রথম দেখতে পাবো 128 জিবির একটি ভেরিয়েন্ট। দ্বিতীয় ভেরিয়েন্টে আমরা দেখতে পারবো 256। তৃতীয়তে আমরা দেখতে পারবো 256 এবং চতুর্থতে আমরা দেখতে পাবো 512 জিবির ভেরিয়েন্ট। এই চারটি ভেরিয়েন্ট ছাড়া আর কোনো ভেরিয়েন্ট নেই এই ফোনটিতে। আমার মতে 128 এই ভেরিয়েন্টটি বাদ দিয়ে 1 টেরাবাইটের একটি ভেরিয়েন্ট আনা উচিত ছিল রেড ম্যাজিকের। যেহেতু এটি একটি গেমিং ফোন, সেহেতু বর্তমানে গেমগুলোর ফাইল সাইজ অনেক বড় হওয়াতে 128 এই ভেরিয়েন্টটি বাদ দেওয়া উচিত ছিল রেড ম্যাজিকের। ওকে, দেখা যাক লোকজন এই ভেরিয়েন্টগুলোকে ঠিক কিভাবে গ্রহণ করে। তো আসা যাক এবার ক্যামেরা সেকশনে।
এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে আমরা লক্ষ্য করলে দেখবো যে এই ফোনটিতে ট্রিপল ক্যামেরার একটি সেটআপ রয়েছে। ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপটি এই ফোনটিতে দেখতে খুবই সাধারণ মনে হলেও এই ফোনটির খুবই অসাধারণ কাজ করতে চলেছে। কেননা এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আমরা সর্বপ্রথম মেইন শুটার হিসেবে যা পাচ্ছি তা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেলের এই ক্যামেরাটির সাথে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা পেতে চলেছি এই ফোনটিতে। আফসোস করার বিষয় হলো এই ফোনটিতে আমরা কোনো টেলিফোটো লেন্স পাইনি। ওকে, এবার আসা যাক এর ভিডিওগ্রাফিতে। ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS পর্যন্ত ভিডিও করা যাবে এই ফোনটি দিয়ে। এবার আসা যাক সেলফি ক্যামেরায় এই ফোনটি এনেছে একটি দারুণ চমক। এই ফোনটির সেলফি ক্যামেরাটি খুব সম্ভবত আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা হতে চলেছে, এবং এই ফোনটির সেলফি ক্যামেরাটি হবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যাম, যা দিয়ে সর্বোচ্চ 180p 60 fps এ ভিডিও ধারণ করা যাবে। দেখা যাক আন্ডার ডিসপ্লে এই সেলফি ক্যামটি ঠিক কি ধরনের চমক আনতে পারে জনগণের চেহারায়। গাইস, এই ফোনটিতে লাউড স্পিকার হিসেবে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, এবং ব্যাটারি হিসেবে এই ফোনটিতে হিউজ 6000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, যা চার্জ করা যাবে 2 ধরনের চার্জার দিয়ে। এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্টের সাথে 80 ওয়াটের একটি চার্জার থাকবে, যা PD 3.0 সাপোর্টেড, এবং PD 3.0 সাপোর্টেড এই চার্জারটি এই ফোনটিকে 35 মিনিটের মধ্যে চার্জ করবে সম্পূর্ণ। এবার আসা যাক ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে এই ফোনটি যে চার্জারটি পেতে চলেছে তা হচ্ছে 65 ওয়াটের, এবং 65 ওয়াটের এই চার্জারটি PD 3.0 সাপোর্টেড, এবং এই PD 3.0 সাপোর্টেড এই চার্জারটি ফোনটিকে 43 মিনিটের মধ্যেই ফুল চার্জ করতে সক্ষম হবে। এবার আসা যাক এই ফোনটির সেন্সরের দিকে। এই ফোনটিতে গুরুত্বপূর্ণ সকল ধরনের সেন্সর রয়েছে এবং NFC-ও রয়েছে। এই ফোনটির যে ফিঙ্গারপ্রিন্টটি হবে তা হবে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমার মতে এই ফোনটির যেই ব্যাটারি ভেরিয়েন্ট দিয়েছে, অর্থাৎ 6000 mAh এর ব্যাটারির সাথে 2 ধরনের যেই চার্জিং কম্বিনেশনটা দিয়েছে তা জনগণকে অবশ্যই কনফিউজ করবে। দেখা যাক ফোনটি জনগণকে ঠিক কনফিউজ করে নাকি জনগণ এটি ঠিক মতো অ্যাকসেপ্ট করতে পারে। গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষের দিকে এসে গিয়েছি। আশা করি আপনারা ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তার সাথে অবশ্যই বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো বের হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।